রয়েছে সেগুলো অতি কম সময়ের মধ্যে উপস্থাপন করা সম্ভব নয়, তাই আগেভাগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সভাপতি মহোদয়ের কাছ থেকে। সম্মানিত আজকের সভার সভাপতি, উপস্থিত সুধীবৃন্দ, মুরব্বিয়ানগণ, আজকে আমার অত্যন্ত সুন্দর লাগছে এই সভায় আমি আমাদের বাবা চাচাদের মতো মুরব্বিয়ানদেরকে এই সভা মঞ্চে দেখতে পেয়ে। কারণ এই সভা মঞ্চে মুরব্বিয়ানদের মতো ব্যক্তিত্ববর্গদেরকে দেখতে পেয়ে আমি বুঝে নিচ্ছি আসান চৌধুরীর আশীর্বাদ এবং বিজয় ইনশাআল্লাহ হবে। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্তরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে তামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, দিগ দিগন্ত অবঘুণ্টনে দেখা। তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। কারণ অন্ধকার দেখেছিলেন আমাদের আসান চৌধুরী, সেদিন টাকার কাছে হেরে গিয়েছিলেন, বিজয় লাভ করেছিলেন বদরুল হক চৌধুরী। নির্বাচনের শুরুতে তিনি বিজয় লাভ করেছিলেন টাকা দিয়ে, আসান চৌধুরী হেরেছিলেন টাকার কাছে। কিন্তু সেদিন সেই অন্ধকারাচ্ছন্ন দিনে আপনাদের মতো জনগণের ভালোবাসা পেয়ে তিনি নির্দল প্রার্থী হিসাবে অবতীর্ণ হয়েছেন। ইনশাআল্লাহ আগামী 2 তারিখ আপনাদের বুথে আসান চৌধুরীর প্রতিনিধি আমিনা বেগম বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। তো আমি সময় নেব না, এখানে আমাদের কংগ্রেস প্রার্থীর প্রতিদ্বন্দ্বী এবং উনার যে প্রচার সঙ্গী যারা রয়েছেন, যেভাবে আপনাদেরকে ভুলভাল বুঝাচ্ছেন, যেভাবে আপনাদের সাথে অপপ্রচার করে যাচ্ছেন, প্রতারণা করে যাচ্ছেন, আবারও টুপি পরাতে আসছেন, সেই 4-5টি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা জানেন এই নির্বাচন কোনো আইনি নির্বাচন নয়, এই নির্বাচন কোনো আইন তৈরির নির্বাচন নয়, এটা হচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। এটা শুধুমাত্র উন্নয়নমূলক রাজনীতির নির্বাচন। কারণ সংবিধানে যে কথা 29টি প্রকল্পের কথা বলা হয়েছে, কিন্তু ত্রিস্তরীয় পঞ্চায়েতে কোনো ধরনের আইন তৈরির বিধান দেওয়া হয়নি। আইন তৈরি করা হয় কোথায়? সেটা সংসদে হয়, আইন তৈরি হয় বিধানসভায়, সেখানে ওনারা আইন তৈরি করেন। এমএলএ এবং এমপি ভোট হচ্ছে আলাদা ভোট, আর পঞ্চায়েত ভোট হচ্ছে গ্রামীণ জনগণের একটা উৎসব, মহোৎসব বলা যায়। কেননা পঞ্চায়েতের সঠিক প্রতিনিধি যদি আপনারা নির্বাচন করতে পারেন, তাহলে আপনারা আগামী দিনে আপনাদের যে আমানত দিয়েন, আমানত 5 বছরের জন্য যে যে প্রতিনিধির কাছে আপনারা সঁপে দেবেন, সেই প্রতিনিধিরা আপনাদের উন্নয়নের কাজে আসবে। আর যদি ভুল প্রতিনিধি আপনারা নির্বাচন করেন, তাহলে আগামী 5 বছর আপনাদেরকে পস্তাতে হবে। তাই বন্ধুগণ, উপস্থিত সুধীবৃন্দ, আপনাদের সেই সময় এসে গেছে আপনাদের বিবেক ও আবেগকে কাজে লাগিয়ে কারো প্ররোচনার ফাঁদে পা না দিয়ে সঠিক নেতৃত্ব আপনাদের নির্বাচন করার সময়। আপনারা জানেন এখানে আর অন্য কারো সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতা নেই। প্রতিদ্বন্দ্বিতা বলতে যিনি কংগ্রেসের টিকিট নিয়ে এসেছেন, যিনি টাকা দিয়ে কংগ্রেসের টিকিট নিয়ে এসেছেন, সেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতিনিধি বদরুল হক মহাশয়, যিনি টাকার অহংকারে, টাকার গরমে টিকিট নিয়ে এসেছেন, আর মনে মনে ভাবছেন তিনি সেই টাকা দিয়ে আবার তিনি এখানকার জনগণের ভোটও নিয়ে যাবেন। আপনারা দেখবেন আগামী 2-3 দিন সেই টাকার খেলা। কিন্তু জনগণ এবার বুঝে গেছে, তুমি 28 বছর থেকে বাজারঘাট সমবায় সমিতি লুটে পুটে খাচ্ছ, জনগণের রক্ত শোষণ করে খাচ্ছ, জনগণের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছো। সেই জনগণ আর ভুল করবে না, তোমাকে এই পঞ্চায়েতে, তোমাকে জেলা পরিষদে তোমাকে ভোট দেবে না, ভোট দেবে আসান চৌধুরীকে। কারণ এই আসান চৌধুরী জনমানুষের নেতা, আসান চৌধুরী খেটে খাওয়া মানুষের নেতা, আর আসান চৌধুরী সমস্ত মানুষের, সাধারণ জনগণের সুখে দুঃখে সব সময় নিয়োজিত থাকে। এক নিবেদিত প্রাণের নাম হচ্ছে আসান চৌধুরী। আপনারা জানেন দীর্ঘদিন থেকে আসান চৌধুরী কংগ্রেস করে আসছেন। সেই কংগ্রেস করার সুবাদে প্রত্যেকটা অলিতে, গ্রামের প্রত্যেকটা অলিতে গলিতে আসান চৌধুরীর সম্পৃক্ততা রয়েছে। প্রত্যেকটি মানুষের সাথে আসান চৌধুরীর সম্পৃক্ততা রয়েছে। সেই আসান চৌধুরীর জনপ্রিয়তা দেখে ওনারা বিভিন্নভাবে মানুষদেরকে প্রলোভিত করছেন, বিভিন্নভাবে মানুষদেরকে প্রতারণা করছেন। যেমন ওয়াকফ নিয়ে মানুষের আবেগে হাত দিয়েছেন,
ওরা বিভিন্ন জায়গায় বলছেন ওয়াকফ নাকি, ওয়াকফ আইন নাকি এবার পঞ্চায়েতের নির্বাচনের পরই ঠিক হয়ে যাবে। আমি বলছি এক একজন লোক যদি 1000টা করেও ভোট দেন তাহলে এই পঞ্চায়েত নির্বাচনের পর ওয়াকফের কিচ্ছু হবে না। আপনারা জানেন গত 2-3 দিন থেকে আইনজীবী আব্দুস সবুর তাওয়াদার বিভিন্ন জায়গায় গিয়ে মানুষদেরকে ভুল বক্তব্য দিচ্ছেন, ভুলভাবে উপস্থাপনা করছেন যে এই ওয়াকফ এই পঞ্চায়েত নির্বাচনে যদি আপনারা কংগ্রেস প্রার্থীর হাত শক্ত করেন তাহলে ওয়াকফ নাকি উনারা ঠিক করে দেবেন। উনি আফসোস করেও বলছেন আমরা নাকি মানুষদেরকে ভুল বুঝাচ্ছি, আমরা নাকি বলছি এই পঞ্চায়েত নির্বাচন দিয়ে ওয়াকফের কিচ্ছু হবে না। এবার আপনাদের বিবেচনা করার সময় এসে গেছে আইন কোথায় তৈরি হয় আর পঞ্চায়েত দিয়ে কি কাজ করা হয় সেই বিবেচনাটুকু আপনারা করবেন। আব্দুস সবুর তাওয়াদার সাহেবকে বলছি, আপনার যদি এতই ওয়াকফ নিয়ে আপনার দরদ ছিল তাহলে আপনি ওয়াকফ বিল যখন তারা এই সরকার এনেছিল, ওয়াকফ বিল বিজেপি যখন ওয়াকফ বিল নিয়ে এসেছিল তখন কেন আপনি পরিকল্পনাভাবে আন্দোলন শুরু করেননি? এখন পঞ্চায়েত নির্বাচনে আপনি কেন এসেছেন? ওয়াকফ নিয়ে মানুষের আবেগে হাত দিয়ে ভোট কেড়ে নেওয়ার জন্য। ওনার কিন্তু পঞ্চায়েত নির্বাচন নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ওয়াকফের কথা বলে কেন তিনি এখানে ভুল বুঝাচ্ছেন? আগামী 26-এ তিনি নির্বাচনে আসবেন, সেই জন্য এখানে এসে তিনি তার তলবানি মেলছেন। আপনারাও সজাগ থাকবেন। আব্দুস সবুর তাওয়াদারের মতো লোক যদি ওয়াকফের